আজকে আলোচনা করব যে সেল বা টিস্যু থেকে সিএইচের জন্য কী কী কোয়েশ্চেন আসতে পারে। তো প্রিভিয়াস ইয়ারে সেল বা টিস্যু বা অ্যানাটমি থেকে খুব একটা কোয়েশ্চেন আসেনি, তো এবারেও যে আসবে না এরকম তো কোনো ব্যাপার নেই। তো কিন্তু সেল থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেনগুলোই হচ্ছে যে প্রথমেই আছে কি দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। সেলের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেলের পাওয়ার হাউস। দ্য স্মলেস্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি হচ্ছে সেল। তো তাহলে সেল কি? সেল হচ্ছে আমাদের শরীরের সবথেকে ছোট স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট। সেল কথাটি প্রথম কে মানে দিয়েছিল বা প্রথম কে বলেছিলেন সেটা হচ্ছে রবার্ট হুক। তো তাহলে দ্য ওয়ার্ড সেল ইজ গিভেন বাই দ্য রবার্ট হুক, এটা মনে। তারপরে স্টাডি অফ সেল ইজ সাইটোলজি। তাহলে সেল স্টাডিকে কি বলা হয়? সাইটোলজি। মাইটোকন্ড্রিয়া প্রোভাইডস এনার্জি অ্যাজ এটিপি। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেলের পাওয়ার হাউস এবং মাইটোকন্ড্রিয়াই হচ্ছে যে এটিপি ফর্মে সমস্ত রকম এনার্জি প্রোভাইড করছে সেলকে। তারপরে মোস্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট ইন স্পার্ম। তো এখানে কি বলছি যে আমাদের শরীরে সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া আছে যে সেলের মধ্যে, সেটা হচ্ছে স্পার্ম সেল। তো তাহলে স্পার্ম সেলের মধ্যে সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া আছে। আবার তার এটা হচ্ছে যে সবথেকে বেশি। আর সেকেন্ড হাইয়েস্ট কোথায় আছে? এসএ নোটে। তাহলে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট ইন এসএ নোট। পোস্ট অফিস অফ দ্য সেল হচ্ছে গলগি অ্যাপারেটাস। ইঞ্জিন অফ দ্য সেল হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় সেলের ইঞ্জিন। লিপিড, কোলেস্টেরল, স্টেরয়েড সিনথেসিস এগুলো কোথায় হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে হচ্ছে যে লিপিড, কোলেস্টেরল আর স্টেরয়েড সিনথেসিস হয়ে থাকে। তারপরে ট্রান্সপোর্টস অফ প্রোটিন কে করে? গলগি অ্যাপারেটাস। তো তাহলে গলগি অ্যাপারেটাসকে আমরা দুটো দেখলাম, যে গলগি অ্যাপারেটাস হচ্ছে যে সেলের পোস্ট অফিস, আবার হচ্ছে যে প্রোটিনগুলো যে ট্রান্সপোর্ট করছে সেগুলো কে করছে? গলগি অ্যাপারেটাস করছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো কি হচ্ছে? তার উপরে রাইবোজোমগুলো প্রেজেন্ট থাকছে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তার উপরে রাইবোজোমগুলো থাকছে, তাই জন্য সেটা রাফ হচ্ছে, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে হচ্ছে যে অ্যাবসেন্ট অফ রাইবোজোম হচ্ছে। তো তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম একটা রাফ আর একটা স্মুথ। এবার আছে সুইসাইডাল ব্যাগ। সেলের সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। লাইসোজোম হচ্ছে তাহলে কি? সেলের সুইসাইডাল ব্যাগ। এবং লাইসোজোমকে কেন সুইসাইডাল? কারণ হোয়েন ব্রাস্ট অফ লাইসোজোম অকার সেল ডিস্ট্রয়। কারণ হচ্ছে যে যখন লাইসোজোম যখন বাস্ট করে তখন কিন্তু সেলও মারা যায়, মানে কোনো সেলের যদি লাইসোজোম বাস্ট করে বা লাইসোজোম যদি নষ্ট হয়ে যায় তখন সেই সেলটাও নষ্ট হয়ে যায়, তাই জন্যই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এবার আসছে যে লাইসোজোম আর অলসো নোন অ্যাজ গার্বেজ অফ দ্য সেল বিকজ ইট ওয়ার্কস অ্যাজ ফ্যাগোসাইট। তো তাহলে লাইসোজোম হচ্ছে সুইসাইড ব্যাগ, আবার লাইসোজোমই হচ্ছে যে, তো তাহলে লাইসোজোমকে আবার গার্বেজ অফ দ্য সেল বলা হয় কারণ লাইসোজোম ফ্যাগোসাইট করে। তারপর কি বলছে? প্রিন্সিপাল অর কন্ট্রোলার অফ দ্য সেল ইজ নিউক্লিয়াস। তাহলে সেলের কন্ট্রোলার বা প্রিন্সিপালকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ইজ দ্য লার্জেস্ট অর্গান ইজ দ্য নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসের সবথেকে লার্জেস্ট অর্গান কি? নিউক্লিওলাস। তারপরে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল কি? রাইবোজোম। তো তাহলে রাইবোজোম হচ্ছে সেলের প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোম ইজ রেসপন্সিবল ফর ডিফেন্সিভ ফাংশন। তো তাহলে লাইসোজোম তাহলে ফ্যাগোসাইট করছে, লাইসোজোমকে কি বলা হয়? গার্বেজ বলা হয়, আবার লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বলা হয়। এবং লাইসোজোম হচ্ছে যে ডিফেন্সিভ ফাংশন মেনটেন করে, কারণ লাইসোজোম ফ্যাগোসাইটিস করেই তো ডিফেন্সিভ ফাংশনটা মেনটেন করছে। তারপর কি আছে? রেসপন্সিবল ফর সেল ডিভিশন। সেল ডিভিশনের রেসপন্সিবল কে থাকে? সেন্ট্রিওলস। তাহলে আমাদের সেল ডিভিশনের জন্য যে রেসপন্সিবল সে কে? সেন্ট্রিওলস। তবে সেন্ট্রিওলস কী বলছে? ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার ফাউন্ড ইনসাইড দ্য সাইটোপ্লাজম। তাহলে সেন্ট্রিওলসটা কি? সেন্ট্রিওলস হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যেটা কোথায়? সেন্ট্রিওলস আর রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ দ্য ক্রোমোজোম ডিউরিং সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনের সময় সেন্ট্রিওলস হচ্ছে রেসপন্সিবল করে ক্রোমোজোমের মুভমেন্টে।
দ্য নেচার অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের নেচারটা তাহলে কীরকম হয়? সিলেক্টিভ অর সেমি পারবিয়াবল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন কীরকম? সিলেক্টিভ আর সেমি পারবিয়াবল মেমব্রেন। সেল মেমব্রেন কম্পোস্ট অফ, সেল মেমব্রেনটা কম্পোস্ট হয়েছে কী কী দিয়ে? প্রোটিন আর ফসফোলিপিড দিয়ে। এটা কোয়েশ্চেন আসে অনেক সময় যে সেল মেমব্রেন কম্পোস্ট অফ কী দিয়ে? প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডস। প্রোটিন সিনথেসিস, তাহলে প্রোটিন সিনথেসিস কে করে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কি প্রেজেন্ট থাকে? রাইবোজোম প্রেজেন্ট থাকে। আর রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাই জন্য প্রোটিন সিনথেসিসে কি সাহায্য করছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তারপর বিকজ ইট হ্যাজ রাইবোজোমস অ্যাবভ ইট অ্যান্ড তাই জন্যই হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রোটিন সিনথেসিস করছে। তারপর কি বলছে যে মাইটোসিস। মাইটোসিস কি? মাইটোসিস ইজ ইকুয়াল ডিভিশন অফ দ্য সেলস। তো তাহলে মাইটোসিস হচ্ছে যে ইকুয়াল সেল ডিভিশন। মাইটোসিস তাহলে কি? মাইটোসিস ইজ এ প্রসেস অফ সেল ডিভিশন দ্যাট মেক্স পসিবল রিজেনারেশন অফ বডি পার্টস। মাইটোসিস ইজ দ্য সেপারেশন অফ দ্য নিউক্লিয় ক্রোমোজোমস ইন টু আইডেন্টিক্যাল ডটার নিউক্লি। আর মাইটোসিসের যে প্রসেসটা মানে স্টেপটা সেটা কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। সাইটোকাইনেস হচ্ছে ডিভিশন অফ দ্য সাইটোপ্লাজম। এবার হচ্ছে যে মাইটোসিস আর মিওসিসের একটা ডিভিশন আছে। তো এই যে এটা একটু পড়ে নিলে তো যে কোনো কোয়েশ্চেন হলে এটা করা যাবে। ইট অকার্স ইন সোমাটিক সেলস। মাইটোসিস হচ্ছে যে সোমাটিক সেলসে হয়, মিওসিস হচ্ছে যে জার্ম সেলে হয়, গ্যামেটস, রিপ্রোডাক্টিভ সেল ডিভিশন। তারপরে মাইটোসিস কি বলছে? নিউক্লিয়ার ডিভাইডেড অনলি ওয়ান, নিউক্লিয়াস ডিভাইডেড হয়ে একটা, তো মানে নিউক্লিয়াসটা একবার ডিভাইডেড হয় মাইটোসিসে। আর মিওসিসে হচ্ছে যে নিউক্লিয়াস দুবার ডিভাইডেড হয়। টু ডটার সেল আর ফর্ম। মাইটোসিসে হচ্ছে যে দুটো ডটার সেলস তৈরি হয় আর মিওসিসে হচ্ছে 4 ডটার সেল তৈরি হয়। তারপরে মাইটোসিসে ডটার সেলস আর ডিপ্লয়েড আর মিওসিসে ডটার সেল আর হ্যাপ্লয়েড। নাম্বার অফ ক্রোমোজোমস আর নট চেঞ্জ ইন দ্য ডটার সেলস। মাইটোসিসে তাহলে ক্রোমোজোম নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মিওসিসে ক্রোমোজোম ডটার সেলের ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে। মাইটোসিস হচ্ছে ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর মিওসিসের যে ফেজগুলো সেটা হচ্ছে যে ইন্টারফেজ, প্রোফেজ 1 and 2, মেটাফেজ 1 and 2, অ্যানাফেজ 1 and 2 অ্যান্ড টেলোফেজ 1 and 2। আর মাইটোসিসের যে ডটার সেলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে যে আইডেন্টিক্যাল টু দ্য মাদার সেল, কিন্তু মিওসিসের যে ডটার সেল তৈরিগুলো হয় সেগুলো হচ্ছে যে নট আইডেন্টিক্যাল টু দ্য মাদার সেল। তো এই গেল এই পার্থক্যটা। তো এই পার্থক্যটা দেখে অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তো আশা করছি এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। এবং নেক্সট ভিডিওতে আমি টিস্যুর শর্ট নোটগুলো দেবো বা শর্ট কোয়েশ্চেনগুলো দেবো, কারণ এই ভিডিওটা ভীষণ লং হয়ে যাচ্ছে। তো নেক্সটটাতে আমি টিস্যুটা দিচ্ছি।